আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এবছরের সবচেয়ে প্রথম এবং বড় সূর্যগ্রহণ। তবে এই সূর্যগ্রহণটা কোথায় কোথায় দেখা দিবে, কখন দেখা দিবে এবং তার সঙ্গে সঙ্গে ভারত এবং বাংলাদেশের গর্ভবতীদের এই গ্রহণটা মানতে হবে কিনা, তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো দেখুন, সাধারণত এই গ্রহণটাকে বলা হয় বলয়াকার সূর্যগ্রহণ, মানে রিং অফ ফায়ার। মানে সাধারণত সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে এসেছে, যার কারণে পৃথিবীর কিছু অংশে এই গ্রহণটা কিন্তু দেখা দেবে, সম্পূর্ণ অংশ নেই। মানে গ্রহণটা যখন শুরু হবে, আপনি যদি আকাশের দিকে তাকান, সেক্ষেত্রে কিন্তু রিং অফ ফায়ার বা রিংয়ের মতো একটা অংশ কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। তবে ভুলেও কিন্তু আপনি সূর্যের দিকে তাকাবেন না, এক্ষেত্রে চোখের জ্যোতি কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আসি, এই গ্রহণটা কখন শুরু হবে। দেখুন, এই গ্রহণটা কিন্তু বেশ কিছুটা সময় ধরে চলবে। মানে সাধারণত এই গ্রহণটা 4-4.5 ঘন্টা ধরে চলবে, 4টা 32 মিনিট পর্যন্ত চলবে। মানে ভারতের সময় অনুযায়ী এই গ্রহণটা শুরু হচ্ছে 3টা বেজে 26 মিনিট থেকে সন্ধ্যাবেলার দিকে 7টা বেজে 57 মিনিট পর্যন্ত এই গ্রহণটা চলবে। আর এই গ্রহণের যে সর্বোচ্চ সময়কাল, মানে যে সময়ে গ্রহণটা সবচেয়ে বেশি থাকবে, সেটা হলো ভারতের সময় অনুযায়ী 5টা বেজে 13 মিনিট থেকে 6টা বেজে 11 মিনিট পর্যন্ত। এই সময় গ্রহণটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ থাকবে। তবে এই সময় যেহেতু ভারতে অলরেডি কিন্তু সূর্য অস্ত চলে যায়, যার কারণে ভারতে এবং বাংলাদেশে এটা দেখা দিবে না। তবে কোথায় কোথায় দেখা দেবে, এটা কিন্তু পৃথিবীর কিছু অংশে, বলতে গেলে দক্ষিণ দিকে যে অংশগুলো রয়েছে, দক্ষিণ আফ্রিকা, আন্টার্কটিকা, চিলির কিছু অংশ, জাম্বিয়া, এই জায়গাগুলোতে কিন্তু এই গ্রহণটা দেখা দেবে। যার কারণে এই জায়গায় অবস্থিত গর্ভবতীরা কিন্তু একটু সাবধানে থাকবেন। মানে এই সময় কোনো কিছু কাটাকাটি করবেন না, এই সময় সূর্যের দিকে তাকাবেন না, বাইরে বেরোবেন না। মোস্ট কমন, এটা কিন্তু অবশ্যই করবেন, কোনো মতেই ভুলেও বাইরে বেরোবেন না। দেখুন, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি দেখা যায়, বলা হয় যে আপনি যদি বাইরে বেরোন, সেক্ষেত্রে এই সময় নেগেটিভ একটা ঊর্জা শক্তি উৎপন্ন হয়, যেটা কিন্তু অনেক সময় ক্ষতি করার সম্ভাবনা থাকে। এমনকি এই সময় নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করবেন না, বাড়িতেই থাকবেন। আর অনেকে বললেন যেটা, যে এই সময় কোনো অংশ মুড়া যাবে না, বসে থাকা যাবে না, হাঁটাহাঁটি করতে হবে বা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, এমনটা করতে যাবেন না। এই সময় আপনি বসতেও পারেন, ঘুমাতেও পারেন। তবে এই সময় যে জিনিসটা খেয়াল রাখবেন, সেটা হলো আপনি যখন বসে থাকবেন, সেই সময় কিন্তু একটা নারকেল রাখবেন। মানে এটা কিন্তু আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা অনুযায়ী বলছি। তো একটা নারকেল কিন্তু অবশ্যই নিজের পাশে রাখবেন। এটা রাখলে যেটা হবে, যে আপনার চারপাশে একটা পজিটিভ ভাইব উৎপন্ন হবে, যেটা কিন্তু আপনাকে, আপনার বাচ্চাকে একটা পজিটিভ ভাইব দিবে, যাকে কিন্তু রক্ষা করবে। এটা কিন্তু শাস্ত্র মতে বলা হয়ে থাকে। তবে অবশ্যই নারকেলটার উপরে সিঁদুরের টিকা দিয়ে আপনি পাশে রাখবেন। আর এই সময় ঈশ্বরের বা ভগবানের নাম সংকীর্তন করুন বা কোনো গান শুনতে পারেন, যেটা কিন্তু আপনার মনকে পজিটিভ করে রাখবেন। তবে ভুলেও কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। কিন্তু যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন, তাদের মনে একটা প্রশ্ন, যে এখানে তো গ্রহণ পড়ছে না, সেক্ষেত্রে এই গ্রহণটা মানতে হবে কি না। তো দেখুন, প্রেগনেন্সি তো কম বেশি সকলের ক্ষেত্রে গ্রহণ পড়ে। তবে এই যে অপছায়া গ্রহণটা রয়েছে, মানে এই গ্রহণটা কিন্তু উপছায়া। আর এই গ্রহণটা আপনি মানতেও পারেন, আবার নাও মানতে পারেন। এই গ্রহণটা না মানলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তবে যে জিনিসটা মানবেন, সেটা হলো এই সময় বাইরে বেরোবেন না, এই সময় চেষ্টা করবেন ঘরেই থাকার জন্য। আর তার সঙ্গে সঙ্গে এই সময় নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করবেন না। আদারওয়াইজ এই সময় কোনো কিছু করার প্রয়োজন নেই। অনেকে বলেন যে না, এই সময় ওই গ্রহণটা মানতেও হবে, পড়ুক চাই না পড়ুক, না, এগুলো জিনিস মানতে হবে না। আপনি না মানলেও আপনার কোনো ক্ষতি হবে না। আপনার যদি কোনো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি বাইরেও যেতে পারেন। তবে এক্ষেত্রে চেষ্টা করবেন যে বাইরে না যাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করে, যে হয়তো ক্ষতি হয়ে যাবে, যার কারণে কিন্তু অনেক সময় ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে বাইরে না বেরোনোর জন্য, এই সময় ঘরে থাকবেন আর পজিটিভভাবে থাকবেন। তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে বোঝাতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা গর্ভবতী মায়েরা জানতে পারে। চলুন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।